আমার খুব পছন্দের লেখক বুদ্ধদেব গুহ। আজকে আপনাদের গল্প তো অনেক শোনেন, কিন্তু বুদ্ধদেব গুহর নিজের স্বগতোক্তি আপনাদের একটু পড়ে শোনাই, শুনুন। তোমাকে তোমার নিজের জন্যই বাঁচতে হবে, অন্য কারো জন্য নয়। তোমার নিজের জন্য, নিজের কারণে। তুমি নিজে তোমার কাছে চরম সত্য, পরম অনুভূতি। তোমার নিজের পরিপ্রেক্ষিতে আর সব কিছুই সকলেই তুচ্ছ। তোমার জগতে তুমিই সব কিছুকে আবর্তিত, চালিত ও নির্ধারিত করবে। বাঁচবে শুধু তোমার নিজেরই শর্তে, নিজের সুখের জন্যে। পৃথিবীর অন্য কেউই, স্বামী, পুত্র, প্রেমিক, বাবা, মা, অন্য কেউই যেন তোমার এই সুস্থ স্বাভাবিক মানসিকতার প্রতিবন্ধক না হয়। ভালো লাগা আর ভালোবাসা তো এক নয়। ভালোবাসা অত্যন্ত ব্যক্তিগত আশীর্বাদ অথবা অভিশাপ সম্পৃক্ত এক ঘটনা, একের সঙ্গে অন্যের মধ্যে যা ঘটে যায়। কিন্তু ভালো লাগা চাঁপা ফুল ফোটার শব্দহীন গন্ধের মতো, অথবা বসন্তোৎসবের সময় শালবীথিতে শালফুলের দৃশ্যমান গন্ধর মতো। সকলেরই তাতে সমান ভাগ, সমান খুশি, যে কোনো বিশেষ কারো নয়, অথচ তবু সকলেরই। বেশিরভাগ মানুষই আমায় খুব সহজেই যে অভিযোগটা করে ফেলে, কিরে ভুলেই তো গেছিস। সত্যি বলতে হ্যাঁ, অনেকেরই খোঁজ নেওয়া হয় না এখন। কিছুটা ইচ্ছায়, কিছুটা ফালতু ঝামেলা থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখি। কিন্তু আমি মানুষ ভুলি না। আমার ঠিকই মনে থাকে কার সাথে আমি একসময় সব কথা শেয়ার করতাম, কে আমার বিপদে শক্ত করে টেনে ধরেছিল, কে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল। সব মনে রাখি আমি। হয়তো আমাদের কথা হয় না এখন ঠিকই, কিন্তু আমার সবই মনে আছে। কখনো দেখা হলে আবারও সেই পুরনো গল্পের ঝাঁপি খুলে বসবো। আমি সব ভুলি, কিন্তু মানুষ ভুলি না। ইয়েস, পুরো কথাটা কে বলছেন? আমাদের সকলের খুব প্রিয় লেখক বুদ্ধদেব গুহ। খুব ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব সুন্দর সত্য কথা, কি সুন্দর জলজান্তভাবে উনি বলেছেন, খুব হৃদয়গ্রাহী। কেমন লাগলো আপনাদের? অবশ্যই জানাবেন। কোথায়, কেন? কমেন্ট বক্সে। আমি তো এই কমেন্ট বক্সে আপনাদের সকলের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকি। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন ওখানে। অপেক্ষায় রইলাম। অস্মিতা।